জয় জয় রামানন্দে হরি হরি জয় রাম জয় রাম জয় রাম জয় রামং লক্ষণং পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরং কাকুতস্থং করুণাময়ং গুণনিধি বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথ তনয়ং শ্যামলং শান্তং শান্ত মূর্তি জয়
দলগত জলবত তরলম তদ গতি জীবন মতি অতিশয় চপলম সংসার সাগর রূপেণ মীন রূপেণ মানব জঞ্জাল জাল রূপেণ কাল রূপেণ ধীবরা একটা পদ্ম পুকুরের মধ্যে পদ্মপত্র স্থিত যে জল, সেই জল যেমন টলমল করে টলে, সংসার সাগরের মধ্যে মানবের দেহ তরি থাকা তদ্রূপ অবস্থায় টলমল টলমল করে চলছে। পদ্মপাতার জল কখন যে পড়ে যাবে তা সঠিকভাবে কেউ নির্ণয় করতে পারে। আর এই মানব দেহতরি কখন যে ডুবে যাবে তাও সঠিক কেউ বলতে পারে। হ্যাঁ পারে। কারা পারে? যারা আত্মদর্শী মহাপুরুষ। এই আত্মদর্শী মহাপুরুষ কখন হয়? এখানেই রাম নামের মহিমা। রাম লিখতে মাত্র দুটো অক্ষরের প্রয়োজন। তত্ত্বের ঘরে বলা হয়েছে রেফস্তু কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিতা আকার হংসমারুজ্য একদা চ যদা ভবে রামনা সুদুর্লভম রাম নাম সুদুর্লভম ব্রহ্মানন্দম স্থিতম রেফস্তু কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মকার বিন্দু রূপেণ মহাজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদা চ যদা ভবে তদা যত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। অর্থাৎ দেহের মধ্যে যিনি দেহী আছেন, আত্মা, এই জীবাত্মা আর পরমাত্মা উভয়ের মিলন ঘটে। রাম রা রা বলার সঙ্গে সঙ্গে পাপ আর থাকে না অঙ্গে। রা শব্দ উচ্চারণ মাত্রেন সর্ব পাপ বহির্গচ্ছন্তি। রা রা বলার সঙ্গে সঙ্গে দেহের পাপ বহির্গত হয়ে যায়। ম রা ম ম বলার সঙ্গে সঙ্গে কপাট বন্ধ হয়ে যাচ্ছে। রাম 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 তাহলে যখনই পাপ বেরিয়ে গেল আর কপাট বন্ধ হয়ে গেল, আর বাইরের আবিলতা ভিতরে ঢুকতে পারে না। ওই ভাব নিয়ে যদি কেউ ধ্যানমগ্ন হয়ে জীবাত্মা পরমাত্মার মিলন ঘটাতে পারে, সেই বলতে পারে আমি কখন চলে যাব। আত্মদর্শী মহাপুরুষ। কিন্তু সাধারণ মানুষ তারা বলতে পারে না। জীবনের স্থায়ী কতটুকু, আমি আগামীকাল থাকবো কিনা তাও আমি জানি না। এখানে দাঁড়িয়ে তাই আমার পদকর্তা বলছেন, ওরে ও অমন পাখি রে, ওরে নিরালে নিরালে বসিয়া গাও গাও
মধুর রাম নাম, মধুর রাম নাম। ও মন পাখি রে হরি বলো। পেয়েছ মানব জনম আর বাকি ধন চাও, ঘরে নিবালে বসিয়া রে রাম গুণ গাও। এমন মধুর রাম নাম ভাই রে লৌরে দণ্ডে দণ্ডে। পর্বত সম পাব থাকিলে রাম নামেতে খণ্ডে। পেয়েছ এই মানব জনম আর বাকি ধন চাও, করে এমন জনম গেলে আর পাও কি না পাও। ভাই বলো না বন্ধু বলো রে মন কেউ তো তার নয়। ঘরে দু চার দিনের টানা টানি রে মন মায়ার অভিনয়। আসিবে সমন করিবে দমন ছেলে সাই ধরিবে বলায়। অহল্যা ব্রাহ্মণ গৌতম ধরণী সাপেতে পাশানি ছিল, রামের পদরাজ পাইয়া মানবী হইয়া অনায়াসে বই গেল। রত্নাকর মুনি বোধে অনেকে প্রাণী পাপেতে জড়িত ছিল। সে মরা মরা জপিয়ে রাম পদ ভজিয়ে অনায়াসে বাল্মীকি হল। এমন মধুর নাম থাকিতে কেন পাপে ডুবে মজন। ওরে রাম নামের ধনুক ধরিয়া সোমের সঙ্গে বোঝল। এমন মধুর রাম নাম ভাই রে অমৃত লহরী। একবার রামানন্দে ভক্তবৃন্দে বলুন হরি 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 বল হরি বল। আদিকাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া। অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন ভরতকে রাজ্য দিয়া। অরণ্য কাণ্ডে রামের সীতা হরিল দর্শন। কিষ্কিন্ধা কাণ্ডে বালি বদার সুগ্রীবের মিলন। সুন্দরা কাণ্ডে সেতু বন্ধন রাম রাম। রাম সাগর হলেন পার। লঙ্কা কাণ্ডে রাবণ রাজার সবংশে সংহার। উত্তরাকাণ্ড এ যে
সর্বকাণ্ডের অবশেষ। সীতা দেবী পাতালেতে করিলেন প্রবেশ। এই রামায়ণ শুনিতে দেবীর মনে হলো আশ। তাই রামায়ণ বঙ্গানুবাদ করেছিলেন দ্বিজ কৃত্তিবাস। কৃত্তিবাস রচিলেন এক অমৃতেরও ভাণ্ড। আজি ভক্তি ভাবে শ্রবণ করুন কহিব রামায়ণী কাণ্ড। আপনারা বহু রামায়ণের পালা শুনেছেন। আজ আমি এমন জায়গা থেকে আলোচনা করব, আমরা রামায়ণের মধ্যে দেখেছি রাম আর রাবণের যুদ্ধ। আমরা জানি রামের চরম শত্রু রাবণ আর রাবণের চরম শত্রু রামচন্দ্র। কিন্তু আমার পালার নামকরণ অদ্ভুত নামকরণ। আজ আমি পালা গাইব রাম ভক্ত রাবণ। আমাদের আগে জানা উচিত এই রাবণই বা কে আর কুম্ভকর্ণই বা, আর এদের মধ্যে বিভীষণই বা কে। রাবণ কুম্ভকর্ণ ভাই দুইজন। জয় বিজয় নামে ছিল বৈকুণ্ঠের দ্বারী তারা। মুনির অভিশাপের ফলে তারাই জন্ম নিয়েছে মর্তকুলে। তাদের বহিরঙ্গে শত্রুতার চেহারা। কেন? স্বয়ং নারায়ণ বলেছিলেন জয় বিজয়। মুনির অভিশাপ, এই অভিশাপ খণ্ডাবার নয়, তবে তোমরা মরতে যাবে যদি আমার সঙ্গে শত্রু ভাবাপন্ন হয়ে জন্মগ্রহণ করো। মাত্র 3 জন্ম পরে আমাকে পাবে। আর মিত্র ভাবাপন্ন হলে 7 জন্ম পরে তারপর যদি আমার দেখা দেবে। বলেছিল জয়ার বিজয়, যদি শত্রু হলে 3 জন্মে পাওয়া যায়, তবে মিত্র হতে চাই না নারায়ণ। আমরা বহিরঙ্গে শত্রু হব, আর অন্তরঙ্গে তোমার প্রতি ভক্তি রাখিব। হে নারায়ণ, তারাই ভাই দুইজন যারা হয়েছিল হিরণ্যকশিপু, হিরণ্যক, শিশুপাল, দন্তবক্র, রাবণ, কুম্ভকর্ণ। নারায়ণ একটি কথা বলেছিলেন, জয় বিজয়, শত্রু হবে তাতে তোমাদের কোনো বাধা নাই, তবে একটা কথা মনে রেখো, তোমরা 2 ভাই। আমার প্রতি শত্রুতা তোমরা করিবে যখন, কিন্তু আমার ভক্তের অঙ্গে আঘাত করবে না কদাচন।
শত্রুতা আমার প্রতি করবে, কিন্তু আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না পায়। ভক্তের অঙ্গে আঘাত করবে যবে এক জনম কিন্তু বেড়ে যাবে। তারা দুই ভাই রাবণ কুম্ভকর্ণ হয়ে জন্ম নিয়েছিল। সেই রাবণ যার অন্তরে ছিল রাম ভক্তির প্লাবন, আমরা সেখান থেকে আলোচনা করছি। যখন রাবণ শুনতে পেল মহিরাবণ নিধন হয়েছে, তাই রাবণ একা একা বসে চোখের জলে ভাসছে, আর কি বলছে, রাখিতে না পারি রে সোনার লঙ্কা, রাখিতে না পারি রে সোনার লঙ্কা, রামের বাণে রাখিতে না পারি রে সোনার লঙ্কা, হরে গেল রে সোনার লঙ্কা, সাগরে ডুবিয়া রে সোনার লঙ্কা, হরে রাবণ রাজা কাঁদিছে আদি ভুলাতে পড়িয়া রে সোনার, আরে কোথা পুত্র মহিরাবণ আমায় গেলি রে ছাড়িয়া, ঘরে কে আছে বান্ধব আমার জুড়াইবে হিয়া, রাবণ হা পুত্র মহি বলে কাছে। আমরা রাবণের বহিরঙ্গ দিকটা আলোচনা করছি, অন্তরঙ্গে ঢুকব। রাবণ চিন্তা করছে আজ লঙ্কার এই দুরবস্থা কেমন, এর একমাত্র কারণ হচ্ছে সীতা। তবে আমি যাব আজি খড়গা ঘাটে, নিজের হাতে সীতাকে করব দ্বিখণ্ডিত, জুড়াবো আমার অন্তরের ব্যথা। এই কথা চিন্তা করে খড়গ হস্তে ধরে রাবণ শোকবনাভিমুখে গমন করছে, প্রধান্বিত হয়ে সীতার শিরচ্ছেদ করে। এদিকে মন্দাদরী ওই দৃশ্য দর্শন করে মনে মনে চিন্তা করলেন, হায় রে, জানি না কোন অপরাধের ফলে আজ লঙ্কা ডুবে যাচ্ছে সাগরের জলে। আবার যদি নারীর শিরচ্ছেদ ঘটে তাহলে এই সোনার লঙ্কা আর তো থাকবে না। আমি যাই একবার দেখি রাজাকে বুঝাতে পারি কিনা। এ তো ভাবি মন্দাদরী ধীরে ধীরে ধারে সোনা খড়গ হাতে রাবণ রাজা অসৎ বনে যায়, সম্মুখেতে দাঁড়ালো গিয়ে তার ঘরণী মন্দাদরী,
আমি প্রভু। কে কে মন্দাদরি? হ্যাঁ প্রভু, তোমার তো স্পর্ধা কম নয়। হ্যাঁ, তুমি কেন এই জঙ্গলে এসেছো? অশোক বনে কেন এসেছো তুমি? তোমার সঙ্গে আমার যত কথা সে তো অন্তঃপুরে বসে হবে, বনের মধ্যে তোমার সঙ্গে তোমার কথা নেই। না প্রভু, প্রভু আমি তো তোমার অর্ধাঙ্গিনী, আমি তো তোমার সহধর্মিনী, আমি কি তোমার কাছে দুটো কথা বলতে পারি না? কি বলবে? তুমি খড়গ হাতে করে অমন ভাবে ছুটে এসেছো কেন? ও, তুমি সেই জবাব নিতে এসেছো? আমি ভেবেছি আজ সীতার শিরচ্ছেদ করে আমি সাগরের জলে নিক্ষেপ করব। আমার বুকের জ্বালা আমি জুড়াইব। আমিও এসেছি প্রভু তোমার কাছে রামকে আর সীতাকে সেই সম্পর্কে দুটো কথা বলতে। ও, রাবণ চিন্তা করছে আমার এতদিন কোনো বান্ধব হয়নি, আমি এতদিন এই লঙ্কায় এসেছি, কেউ আমাকে এখনো রাম গুণাগুণ করে শোনাই। আজি যখন মন্দাদরি সে আমার ঘরের ঘরণী, আমার অর্ধাঙ্গিনী, সে আমায় রাম নাম শোনাবে। এমন সৌভাগ্য, এমন সৌভাগ্য আমার হবে তো আমি ভাবি। এরা সবাই জানে রাবণ রামের অরি, কিন্তু কেউ জানে না আমি যে রামের পূজা করি, আমি যে রামের আরাধনা করি, কেউ জানে। তবে আজ পরাণ ভরে শুনবো। মন্দাদরি তুমি বলো, তুমি কি বলতে চাইছো বলো। তাই মন্দাদরি বলছে, জানো না শ্রীরাম আমার তারক ব্রহ্ম সনাতন, ত্রিলোক পালক রাম পতিত পাবন।